33টি দলের অংশগ্রহণে মিডিয়াকম আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয় 4 জানুয়ারি, চলে 18 জানুয়ারি পর্যন্ত। গ্রুপ পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল সব ম্যাচ ছিল উত্তেজনায় ভরপুর। ফাইনালে নিউজ 24 2-1 গেমে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে শিরোপা জেতে। মিডিয়াকমের প্রধান নির্বাহী অজয় কুমার কুণ্ডের আমন্ত্রণে ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিরোপা নির্ধারণী ম্যাচে নিউজ 24-এর শাটলাররা ছিলেন নূরে আলম সিদ্দিকী ও ফায়াজ, আর বাংলাদেশ প্রতিদিনের 2 শাটলার সাব্বির ও তানভীর। গুড লাক বাংলাদেশ প্রতিদিন। আগামী বছরে আশা রেখে যান, হয়তো আগামী বছর আপনি প্রাইজটা পাবেন আপনারা আর কি। আজকে একটা সুন্দর সন্ধ্যা আমি এখানে উপভোগ করলাম, আনন্দঘন মুহূর্তগুলো, এবং যে প্রতিযোগিতা আজকে হয়েছে অসাধারণ। এবং আমি তো একবার মনে করলাম বোধহয় যে সেকেন্ডারি গেমেই বোধহয় শেষ হয়ে যাবে, তারপরে দেখলাম না, আশা করছিলাম যে থার্ডে যেন যায়, তো সেটা আসলে গিয়েছে এবং খুব প্রতিযোগিতামূলকভাবে এটা শেষ হয়েছে। সো থ্যাংক ইউ সবাইকে, আমার স্কোয়ার গ্রুপের সকল সহকর্মী, মিডিয়ার বন্ধুগণ, এবং এখানে যারা এসছেন এই খেলাটি বা গেমটি উপভোগ করার জন্য, সবার প্রতি আমার শুভেচ্ছা থাকলো। গত বছর মিডিয়াকম এমনই একটি টুর্নামেন্ট আয়োজন করেছিল যেখানে অংশ নিয়েছিল স্কোয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান। এবারের চ্যাম্পিয়নরা সাধুবাদ জানিয়েছেন মিডিয়াকমের এমন আয়োজনকে। প্রথমে ধন্যবাদ জানাবো মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজকদেরকে, যারা আজকে এত সুন্দর একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছে। আমার খুব ভালো লাগছে আসলে জিতার পর, আর আমি ধন্যবাদ জানাতে চাই স্কোয়ার গ্রুপকে, যাতে সামনে আরও এরকম টুর্নামেন্ট আয়োজন করে। আমি চাই যে এরকম পার্টিসিপেট আমি এরকম আরও আয়োজন করি। মিডিয়াকম এই যে একটা সেশন চালু করেছে, এটার জন্য ধারাবাহিকতা বজায় রাখে। আমি মিডিয়াকমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মিডিয়াকমের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। মিডিয়াকম এরকম আয়োজন করছে, ওনাকেও ধন্যবাদ। ওনার মতো যদি কয়েকটা প্রতিষ্ঠান, আমাদের মতো প্রতিষ্ঠান যদি মানে আগে আসে ব্যাডমিন্টনের ভিতরে, তাহলে আমাদের আরও অনেক অনেক উপরে ব্যাডমিন্টন উপর হতে পারবে। এখন অপেক্ষা আরও একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের। স্কোয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের খেলোয়াড়রা অংশ নেবেন সেই টুর্নামেন্টে।